যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি তোমাদেরকে আজকে আমরা কখন কোন বিষয়গুলো পড়বা, কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে, কোন অধ্যায় থেকে এমসিকিউগুলো আসবে, ওভারঅল সব বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের চেষ্টা থাকবে তোমাদের একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু হেল্প করা। তবে তোমাদেরকে আমি একটু সতর্ক করতে চাই, দেখছো এসএসসি রেজাল্ট মাত্র 68% পাস, 100 জনে 32 জন ফেল। পড়ালেখা ঠিকঠাক মতো করো, ঠিকঠাক মতো পরীক্ষা দিও বাবা, তাহলে ঝামেলায় পড়বা। 2 দিনে শেষ করে গাইডলাইনে আমরা আজকে আলোচনা করব কখন কী পড়বা। চলো আমরা সাজেশনটা শুরু করে, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই করে রাখো। অ্যাডমিশন সহ সব আপডেটগুলো, রেজাল্ট, এভরি পয়েন্ট আলোচনা করতে, জানতে, তথ্যগুলো ফ্রিতে পেতে। তো এখানে এইচএসসি 25 দেখতে পাচ্ছ তোমরা যে এখানে তোমাদের মূলত তোমরা সময় পাবে 11 তারিখ 12 তারিখ 2টা দিন প্রপারলি। এমসিকিউ আর সিকিউ 70-30 পরীক্ষা হবে। অধ্যায়গুলো সম্পর্কে যদি প্রথমেই কথা বলি, রয়েছে যৌক্তিক সংখ্যা, যৌক্তিক বিভাগ, আরোহের প্রকারভেদ, প্রকল্প, ব্যাখ্যা। টোটাল এই 5টা অধ্যায়। প্রশ্ন আসবে কয়টা? 11টা। মাত্র 3টা অধ্যায় পড়লে এনাফ। আমরা যদি তোমাদের শর্ট সিলেবাসটা খেয়াল করি, দেখতে পাবা যে এখানে তোমাদের অধ্যায়গুলো কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো বলা আছে। চলো আমরা তোমাদের একটা আলোচনা করি কোন অধ্যায়গুলো পড়বে, বাট জাস্ট 2টা কিংবা 3টা অধ্যায় পড়লে হবে। 3টা অধ্যায় ম্যাক্সিমাম তোমাদের পড়তে হবে। প্রথমত কথা বলা গিয়ে যৌক্তিক সংখ্যা, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা, বাট এতগুলো কোশ্চেন আসার মতো পয়েন্ট যৌক্তিক সংখ্যায় নাই, কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই যৌক্তিক সংখ্যার ক্ষেত্রে সংখ্যার নিয়মাবলী, সংখ্যার নিয়ম লঙ্ঘনজনিত এবং হচ্ছে সীমাবদ্ধতা, এই 2টা বিষয় ভালো করে তোমরা দেখে যাবা। নিয়মাবলী এবং সীমাবদ্ধতা, এই 2টা টপিক থেকে ইনশাল্লাহ তোমাদেরকে 2টা কোশ্চেন তারা করতে পারে, ঠিক আছে। তার সাথে রয়েছে তোমাদের এখানে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে ধরুন আমরা 2টা কোশ্চেন ধরলাম, ওকে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যৌক্তিক বিভাগ, এখান থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন করবে। এখানে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এবং তার নিয়মাবলী, এই 2টা আবার দেখে যাও। এই নিয়মাবলী নিয়ে তারা একটা কোশ্চেন করবে এবং তার সীমাবদ্ধতা নিয়ে তারা একটা কোশ্চেন করবে। উদ্দীপকটা খুবই রিলেটেড হবে বিগত সাল থেকে, দেখে যাবা ভালো করে, এবং এখান থেকেও তোমরা 2টা কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। আরোহের প্রকারভেদ খুবই সুন্দর একটা অধ্যায়, এখান থেকে তোমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে 3টা কোশ্চেন আসতে পারে। ধরো না যদি এখান থেকে 3টা কোশ্চেন আসবে, কারণ এখানে হিউজ পরিমাণ টপিক দেখতে পাচ্ছ উপরের, এখান থেকে শুরু করে এতগুলো টপিক। এখানে কি কি রয়েছে একটু খেয়াল করে দেখো। এখানে মূল যে আরোহ, সে আরোহের পুরো প্রকারভেদটা রয়েছে, যেটা তোমাদের খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ক্ষয় তোমরা পেতে পারো, বিভিন্ন বোর্ডে এমসিকিউ আসতে পারে, তোমরা দেখে যাবা। এইটা আমি আরোহের টপিকটা বাদ দিচ্ছি, প্রকৃত আরোহের। এখান থেকে শুরু করো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য আরোহ, অপ্রকৃতি আরোহ, পূর্ণাঙ্গ আরোহ। এখানে টোটাল 4টা কিংবা 5টা টপিক রয়েছে। এখন এই 5 টপিক থেকে মিক্সড কোশ্চেন করবে তারা। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা। তোমরা এখানে সাদৃশ্য থেকে একটা কোশ্চেন, সাদৃশ্য অনুমানের থেকে টোটাল সাদৃশ্য অনুমান, এখানে সাধু অসাধু সাদৃশ্য অনুমান, মূল্য, গুরুত্ব, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো থেকে তোমরা একটা পাবা। তার সাথে এখানে তোমরা পাবা পূর্ণাঙ্গ আরোহ, সম্পূর্ণ পূর্ণাঙ্গ আরোহ নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা, এবং পূর্ণাঙ্গ আরোহের সাথে প্রকৃত আরোহের যে টুকটাক বিষয়গুলো রয়েছে মিক্সড করে তারা একটা কোশ্চেন করবে। আবার এমন একটা কোশ্চেন করতে পারে যে শুধুমাত্র আরোহে নিয়ে, যে আরোহের প্রকারভেদ এবং ওই আরোহের প্রকারভেদের উপর একটা কোশ্চেনের মধ্যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান এবং পূর্ণাঙ্গ আরোহ সবগুলো টপিক থাকতে পারে। সো এখান থেকে তোমরা মিনিমাম 3টা কোশ্চেন কনফার্ম পাচ্ছ এই অধ্যায় থেকে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে বেশিও পেতে পারো। প্রকল্প এবং ব্যাখ্যা, প্রকল্প অধ্যায় যদি কথা বলে, এখান থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন তারা কনফার্ম করবে। সেক্ষেত্রে প্রকল্পের প্রমাণ, গুরুত্ব এবং এখানে প্রয়োজনীয়তা ভালো করে তোমরা দেখে যাবা। ধারণা, প্রয়োজনীয়তা, প্রমাণ এবং গুরুত্ব, এই টপিকগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা ইনশাল্লাহ 2টা প্রশ্ন কমন পাবা। অনেক সময় বৈধ থেকেও প্রশ্ন আসতে পারে, বৈধ প্রকল্পের শর্তগুলো, এগুলো তোমরা দেখে যাবা। ওভারঅল এই অধ্যায় থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন করবে। সবার শেষে হলো ব্যাখ্যা অধ্যায়, এবং এখান থেকেও তোমাকে তারা 2টা কোশ্চেন করবে। সেক্ষেত্রে ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, মৌলিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ও মৌলিকের পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তার সাথে সীমাবদ্ধতা দেখে যাবা। এখানে যে প্রকারভেদ, বৈশিষ্ট্যের সাথে সীমাবদ্ধতা মিক্সড করে কোশ্চেন আসবে, যেগুলো বৈশিষ্ট্য কী কী বা এগুলোর উপকারিতা বা সুবিধা কী কী এবং তার সীমাবদ্ধতা কী কী সেটা নিয়ে কিন্তু টপিক আসবে। এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। টোটাল এই হচ্ছে তোমাদের ফরম্যাট। এবং এখানে একটা কথা বলে রাখি, যদি যৌক্তিক সংখ্যা থেকে কোশ্চেনটা কম আসে, সেই কোশ্চেনটা আরোহের প্রকারভেদ থেকে আসবে। সো ওভারঅল এবার যদি বলি যে তোমাদের পড়ার ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায় বলবা, তা আমি সিম্পলভাবে বলবো তোমরা অবশ্যই 3 নম্বর অধ্যায় কমপ্লিট করে যাবা। এই অধ্যায়টা মাস্ট তোমাকে পড়তে হবে। 2 নম্বর যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে তোমার এখানে তোমার কাছে যেটা সহজ মনে হয়, বাট নর্মালি আমি বলবো যে যৌক্তিক বিভাগটা আমার কাছে অনেক সহজ মনে হয়। এই 2টা অধ্যায় পড়ে যাও, ইনশাআল্লাহ 5টা প্রশ্ন কমন পাবা। আরও 2টা অ্যান্সারের জন্য তুমি প্রকল্প পড়তে পারো, ঠিক আছে। এই 4টা অধ্যায় 2, 3, 4 এই 3টা অধ্যায় পড়ে যাও। এই 3টা অধ্যায় ইনশাআল্লাহ তুমি এই 3টা অধ্যায় থেকে বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এমসিকিউ পার্ট নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে
তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে তারা এমসিকিউ কিন্তু দিবে। এখন এখানে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, অন অ্যাভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা 4টা করে এমসিকিউ পাবা, প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা, প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা করে এমসিকিউ তোমরা পাবা। এখন এখানে যদি প্রকল্প কথা বলি, এখান থেকে 5টা আসতে পারে, ঠিক আছে, ব্যাখ্যা থেকে 5টা আসতে পারে, কিন্তু এই যে বাকি যে প্রশ্নগুলো থাকবে ম্যাক্সিমাম এমসিকিউ তোমাদেরকে আরও এর প্রকারভেদ থেকে আসবে। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক প্রকারভেদ, মানে মূল আলোর প্রকারভেদ এবং বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্য অনুমান, এগুলো সবগুলো টপিক ভালো করে দেখে যাবে, এগুলো থেকে তোমাদের আসবে। এবং এখান থেকে তোমার 6 থেকে 8টা এমসিকিউ অধ্যায় থেকে তোমরা পাবা, 6 থেকে 8টা অধ্যায় এমসিকিউ অধ্যায় থেকে তোমরা পাবা। ক্লিয়ার? এভাবে তোমরা এমসিকিউ সাজেশনটা করছি আমরা, এভাবে দেখে নিও। এবার কীভাবে কী পড়বা সেটা নিয়ে যদি কথা বলি, অধ্যায়কার সাপ্লিমেন্ট পড়ো, 10টা কলেজের টেস্ট পেপার প্রশ্ন পড়ো, এবং আমরা তোমাদেরকে বলছিলাম যে চর্চা আছে, চর্চা চালিয়ে গিয়ে তোমরা সেখানেও প্রিপারেশন নিতে পারো। তার সাথে 24 কোশ্চেন তোমাদের নাই, 24 পরীক্ষা হয় না, বাদ দিলাম। 23, 22, 19 এই প্রশ্নগুলো, 23, 22, 19 এগুলো প্রশ্নগুলো একটু দেখে যাবা, এগুলো থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম ট্রাই করবা টেস্ট পেপার সলভ করার জন্য, কারণ নতুন কোশ্চেনগুলো সেখান থেকে কমন পড়বে তোমাদের, এবং গাইড সাপ্লিমেন্ট যেটা যে কোনো একটা ধরে ভালোভাবে কমপ্লিট করে যাবে এমসিকিউগুলো। এখন আসি যে প্রথম দিকে যে কীভাবে কী পড়বা সে পয়েন্টটা। সকালবেলা চেষ্টা করো মিনিমাম 2টা অধ্যায়, সেটা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগ আর প্রকল্প, ছোটো 2টা অধ্যায় কমপ্লিট করো, করে তার সিকিউটা পড়ে ফেলো। বিকালবেলা আরও ওই প্রকারভেদে সিকিউ পড়ো, রাত্রেবেলা এমসিকিউ শুরু করো, রাত্রেবেলা এবং সকালবেলা এমসিকিউ পড়ো, আবার বিকালবেলা এবং রাত্রেবেলা সিকিউ এবং এমসিকিউ একসাথে পড়ে ফেলো। বিকালবেলা সিকিউ বসো, রাত্রেবেলা এমসিকিউ নিয়ে বসো। কী করবে আবারও বলছি, সকালবেলা বিকালবেলা তুমি সিকিউ কমপ্লিট করো, রাত্রেবেলা এবং পরের দিন সকালবেলা গিয়ে তুমি এমসিকিউ কমপ্লিট করো, পরের দিন বিকালবেলা সিকিউ, পরের দিন রাত্রেবেলা এমসিকিউ পড়ে তুমি পরীক্ষা দিয়ে যাও সুন্দরভাবে, 2বার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।